হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার 90 ডে ট্রেডিং চ্যালেঞ্জ ডে 6। তো আজকেও আমরা বরাবরের মতো সেই একই প্যাটার্ন খুঁজবো এবং ওই একই রুলসে ট্রেড করব। তো আমি চলে আসলাম এক্সনেসে এবং দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স অলরেডি 97 নেমে গেছে। আমার ব্যালেন্স গতকালকে ছিল $124 প্লাস, কিন্তু আজকে 97 নেমে যাওয়ার কারণ হলো আমি ভিডিও করার আগে হচ্ছে মানে চার্টে ছিলাম। তো আমি আগে আপনাদের ট্রেডটা দেখাই যে কী লজিকে আমার ট্রেডটা নেওয়া ছিল। তো কালকে আমি ট্রেডটা নিয়েছিলাম সুইং ট্রেড হিসেবে, যে এটা একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার তৈরি করতেছে। তো এটা মিনিমাম তো এই পর্যন্ত যাবে, কিন্তু আরও অনেক দূর পর্যন্ত যাওয়ার চান্স আছে, যার কারণে আমি 0.01 লটে ট্রেড নিয়েছিলাম $14 রিস্কে। হ্যাঁ, এই জায়গায় এই ক্যান্ডেলে আমি ট্রেডটা নিয়েছিলাম $14 রিস্কে এবং আমার টার্গেট ছিল হচ্ছে $55-56 আশেপাশে। তো আমি ভাবছিলাম যে এই পর্যন্ত তো যাবেই, কিন্তু যদি একটা স্পাইকও দেয় আমার অনেক বেশি প্রফিট চলে আসবে। তো এই অতিরিক্ত লোভটাই আমার লসের কারণ। তো এই যে দেখেন, এই সেম লেভেল পর্যন্ত গেছে, গিয়ে তারপরে রিভার্স নিয়েছে মার্কেট। তো আমার এই সেলটা এখানে কোনো এক জায়গায় কাট হয়ে গেছে। তো দেখেন আমার ক্লোজিং ট্রেড লস হওয়ার কথা ছিল $14 থেকে $15, কিন্তু হয়ে গেছে $26। হ্যাঁ, মানে অনেক বড় একটা স্পাইক দিছে, যার কারণে মূলত এই কাহিনিটা ঘটে গেছে। তো দেখেন এইখানে রিভার্স তো করতেছে, কিন্তু সঙ্গে সঙ্গে এইখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করতেছে। এই যে দেখেন, অলরেডি অনেক বড় একটা ফল করে দিয়েছে। তো দেখি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এখানে কোনো ট্রেড প্ল্যান করা যায় কি না, এবং এখানে যদি একটা প্ল্যান করতে চাই তাহলে তো এটাও যদি আমি নিই প্রফিট হবে মাস্ট বি, কিন্তু অনেক বেশি দেরি হবে, অর্থাৎ এটা সুইং ট্রেডের মতো হয়ে যাবে। তো দেখি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কোনো ট্রেড পাওয়া যায় নাকি। তো এখানে একটা রিভার্সাল ট্রেড প্ল্যান করা যায় হালকা পাতলা রিস্কে। এখানে দেখেন ট্রিপল টপ প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেটের মধ্যে আসছে এবং স্পাইকও দিছে। এখানে একটা রিভার্সালের জন্য ট্রেড করা যায়। তো আমি 0.02 লটে $60 রিস্কে একটা ট্রেড নিতে চাচ্ছি। টার্গেট হালকা পাতলা একটু হলেই হবে, অত বেশি দরকার নেই। গাইস দেখেন কি অবস্থা। তো আমি ট্রেডটা নিয়ে নিছি, $7 রিস্ক, $7.64। ও মাই গড, কেটে যাবে হয়তোবা। শিট, ট্রেডটা কাট হয়ে গেছে। আমারই ভুল ছিল, $7 রিস্কে কোনোদিন ট্রেড তো হয় না। তো আমরা দ্বিতীয় ট্রেড নেব। 20 সেন্ট একটু বেশি কেটে গেছে। তো আমরা দ্বিতীয় ট্রেড নেব। এটা যদি লস যায় তাহলে আজকের মতো এখানেই আমি ক্লোজ করে দেব। তো আমি দ্বিতীয় ট্রেডে এন্ট্রি করে ফেলছি। আমাদের প্রথম ট্রেড লস গেছে ছোট্ট একটা এসএল দেওয়ার কারণে, এবং তোমার ট্রেডটা নেওয়া হয়ে গেছিলো ফোমোতে পড়ি, যার কারণে মূলত আমি ছোট এসএল দিয়ে নিছি এবং মারটা খাইছি। তো এখন পুনরায় ট্রেডে এন্ট্রি করলাম। $10 মতো রিস্ক থাকবে এবং টার্গেট একটু আমার উপরে থাকবে, যতটুকু আসে আর কি। দেখা যাক ট্রেডটাকে আমাদের প্রফিট আসে নাকি আবার লস দিয়ে দেয়। অলরেডি 50% লসেস চলতেছে, হয়তোবা এটাও এসএল দিয়ে দিবে। ডান, এটাও এসএল দিয়ে দিছে। তো আজকে আমাদের লুজিং ডে। অলরেডি $79 চলে আসছি, অনেক বেশি লস হয়ে গেছে আজকে। কালকে যেটুকু প্রফিট করছিলাম আজকে এক ঝটকায় সব শেষ। $40 কালকে প্রফিট ছিল, আজকে 44 থেকে $45 মতো আজকে লস। কালকে হয়েছে আমাদের $40 মতো প্রফিট, 40 থেকে $41, আজকে 44-45 মতো লস। তো লাভের থেকে লস বেশি হয়ে গেছে, ওভারঅল আমরা লসে। তো আমার যেটা অভ্যাস যে আমার ছোটো টাইম ফ্রেমে ট্রেড করে সেরকম অভিজ্ঞতা নাই। ও মাই গড, দেখছেন সেই হেড অ্যান্ড শোল্ডার কত সুন্দরভাবে ফলো করতেছে দেখেন। এটা যদি ভালোভাবে নামে এই লেভেলে আসার চান্স আছে। তো আমি সুইং ট্রেড না নিতে চেয়ে ছোটো টাইম ফ্রেমে ট্রেড খুঁজতে গিয়ে মূলত মারাটা খাইছি, এবং আজকে আমার অনেক তাড়াহুড়া হয়ে গেছে।
আমি অন্য কোনো জায়গায় ট্রেড না খুঁজে জাস্ট একটা পাইছি রিভার্সাল, ওইটাতে ট্রেড নিয়ে নিছি। আর হেড অ্যান্ড শোল্ডার সবসময় পাওয়া যাবে না, এমন একটা স্ট্র্যাটেজি বা এমন একটা প্যাটার্ন আমি ব্যবহার করি যেটা অ্যাকুরেসি তো ভালোই কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। অলরেডি আমার যে লসের লিমিট সেটা শেষ, এখন পুনরায় লস করার মতো অথবা পুনরায় ট্রেড নেওয়ার মতো রুলস আমার নাই। যদিও এখানে একটা লম্বা টাইম ফ্রেমে সুইং ট্রেড একটা নেওয়া যায়, কিন্তু আমার ব্যালেন্সে অনেক বেশি আঘাত পড়ে গেছে। তো আমি চাই না যে একদিনে সব ব্যালেন্স শেষ হয়ে যাক। আজকেও আমাদের লুজিং ট্রেড গেল, অর্থাৎ দিন দিন আমার অ্যাকুরেসি খারাপ হয়ে যাচ্ছে এবং আমার লসের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো যাই হোক, ট্রেডিং জীবনে প্রতিদিন প্রফিট হবে না, এটাই স্বাভাবিক। কোনো দিন লস হবে, কোনো দিন প্রফিট হবে। তো আগামীকাল দেখা হবে যে আগামীকাল আবারও কি আমার লস হয় নাকি প্রফিট হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ট্রেডিং জার্নির সঙ্গে হতে চান তারা চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আগামীকাল নতুন একটা দিনের সঙ্গে। ততক্ষণ বাই বাই।